আর এবার আপনাদের সরাসরি দেখাবো ন্যাশনাল চেম্বার অফ কমার্সের বৈঠকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের শিল্পপতিদের জন্য নতুন ডেস্টিনেশন হয়ে গেছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ। একজন বাঙালি শিল্পপতি যিনি তার ক্যাপিটাল জেনারেট করেছেন এই রাজ্য থেকে, তিনি আজকে গোয়ায় বিশাল ফ্যাক্টরি করেছেন, উড়িষ্যা কোম্পানি তৈরি করছেন এবং আসামে জমি করছেন। গতকাল তার অফিস থেকে ফোন এসেছিল যে আমরা প্রথম শুরু করছি পশ্চিমবঙ্গে আবার নতুন করে 300 কোটি টাকা আমরা ইনভেস্ট করতে চাই। আজকে ছোট ছোট প্রডিউসার, যেহেতু প্রতিভাবান চিত্রশিল্পী এখানে মানে তারকা এখানে উপস্থিত আছেন, তাকে তার জন্যই বলছি। আমাদের পশ্চিমবঙ্গে যেরকম ছোটবেলায় সবাই ওই প্রেমের কবিতা লেখে, গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে, প্রত্যেকেরই জীবনের একটা ছোট স্বপ্ন থাকে যে তারা একটা বড় হয়ে ছবি তৈরি করবেন। 20 লক্ষ 25 লক্ষ টাকা জোগাড় করে নিজের পরিবারের জিনিসপত্র বিক্রি করে ছোট ছবি তৈরি করবার জন্য টল ইন্ডাস্ট্রিতে যখন যান, আমাদের বিগত মুখ্যমন্ত্রীর কথায় যা হচ্ছিল টলিউড, সেখানে তারা যে বাধার সম্মুখীন হচ্ছেন বা তাদের উপরেও যে একটা দখলদারি চাপিয়ে দেওয়া হচ্ছে, এতে কিন্তু ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রান্তে ভিন্ন বার্তা চলে যাচ্ছে। আমরা ডে 1 থেকে বলেছি উই ওয়ান্ট এ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। আমরা যদি পুরনো সরকারের কথা বলি, the government they don't have any comprehensive land policy. আমাদের রাজ্যে বর্গা অপারেশন হয়েছিল, আমাদের ফার্টাইল ল্যান্ড আছে, 82% of the land is owned by the small farmers. এখানে যদি কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন না থাকে, যদি কোনো ল্যান্ড পলিসি না থাকে, তাহলে কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো শিল্পের পুনরুজ্জীবন সম্ভব নয়। এভাবে আপনারা যতই এই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আলোচনা করুন, গরম কফির কাপে চুমুক দিন, কোনো পরিবর্তন আনতে পারবেন। আমরা কথা দিয়েছি মানুষের কাছে যে দেখুন, শুধু কৃষি শিল্পের সহাবস্থান নয়, শিল্পের কৃষকের অংশীদারিত্ব নিয়ে আসতে হবে। আমরা এখানে ভূমিহীনকে মালিক করেছি, এটা একটা সামাজিক পরিবর্তন, একটা সোশ্যাল ইনিশিয়েটিভ করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার পরের যে স্টেজ, একটা কোঅপারেটিভ মুভমেন্ট নিয়ে আসা, সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। এ রাজ্যে কন্ট্রাক্ট ফার্মিং নেই, আরবান ল্যান্ড সেলিং যেটা একটা বড় প্রতিবন্ধক, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, সেটা আমরা সরিয়ে দেব। কিন্তু আপনাদের মাধ্যমে সমস্ত মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই যে আগামী দিনে কোনোদিন কেউ ফ্যাক্টরি করতে গেলে কোন রাজনৈতিক দলের কর্মী আপনাদের কাছে টাকা চাইতে আসবে না, কোনো জমির প্রতিবন্ধকতা নেই। আমাদের নতুন ল্যান্ড পলিসি আমরা নিয়ে আসবো, যে মডেল পাঞ্জাবে সাকসেসফুল, হরিয়ানায় সাকসেসফুল, মহারাষ্ট্রে সাকসেসফুল, যে 100 একর 1000 একর জমির যদি প্রয়োজন থাকে 1100 একর জমি অধিগ্রহণ করুন। ল্যান্ড ডেভেলপ হয়ে যাবার পরে 100 একর জমিকে আপনি যারা জমি চলে যাচ্ছে যাদের হাত থেকে, তাদের কাছে ঠিকঠাক করে পৌঁছে দিন। সেক্টর 5 তৈরি হয়েছিল, সংঘর্ষ নেই। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, কেন্দ্রীয় সরকার জমি অধিগ্রহণ করেছিল, কোনো সমস্যা নেই। 63টা রেলওয়ে প্রজেক্ট শুধুমাত্র বন্ধ হয়ে আছে ল্যান্ড অ্যাকুইজিশনের কারণে, সরকারি অসহযোগিতার কারণে। আমি সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখছি না, আমি পশ্চিমবঙ্গ সরকারের কেউ নই, তবে এটা আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই রাজ্যে যে সরকারটা তৈরি হচ্ছে, সেই সরকারটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে, বিজেপির সরকার তৈরি হবে না। অতীতে দল এবং সরকারের মধ্যে যে সূক্ষ্ম বিভাজন রেখাটা ছিল, সেটা বর্তমানে মুছে গিয়েছে। সেই রেখাটাকে আরো চওড়া করে দেবার আমরা ব্যবস্থা করছি। নির্ভয় বিনিয়োগ করুন, কোথাও কোনো অসুবিধা হবে না। ভারতবর্ষের বহু ইনভেস্টর
তারা পশ্চিমবঙ্গে আসছেন। প্রধানমন্ত্রীর পরামর্শের পর জ্বালানি সাশ্রয়ে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করলো কেন্দ্রীয় সরকার। সেখানে গণপরিবহন ব্যবহার কিংবা এক গাড়িতে অনেকে মিলে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের তরফে জানানো হয়েছে ভারতের কাছে 60 দিনের অপরিশোধিত তেল এবং 60 দিনের অপরিশোধিত প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে। कोरोना के समय में वर्क फ्रॉम होम की, ऑनलाइन मीटिंग्स की, वीडियो कॉन्फ्रेंस की, आज समय की मांग ऐसी है कि उन व्यवस्थाओं को हम फिर से शुरू करें तो वो देश हित में होगा। করোনা কালের কথা মনে করিয়ে রবিবার তেলেঙ্গানা সভা থেকে এই আবেদন রেখেছেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি গোটা বিশ্বের ওপর যে প্রভাব ফেলছে সে কথা উল্লেখ করে পেট্রোল ডিজেলের ব্যবহার কমানোর জন্য অনুরোধ করেছেন দেশবাসীর উদ্দেশ্যে। এই আবহে সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে ভারতের কাছে 60 দিনের অপরিশোধিত তেল, 60 দিনের অপরিশোধিত প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজির রোলিং স্টক রয়েছে। সোমবার একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনেক দেশেই জ্বালানির দাম 30 থেকে 70% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভারতের তেল বিক্রয়কারী সংস্থাগুলো প্রতিদিন প্রায় 1000 কোটি টাকার লোকসান নিজেদের কাঁধে তুলে নিয়েছে, যাতে বিশ্ববাজারে জ্বালানির আকাশছোঁয়া দামের বোঝা সাধারণ মানুষের ঘাড়ে না চাপে। বিজ্ঞপ্তিতে পেট্রোল বা ডিজেলের সাশ্রয়ের জন্য গণপরিবহন ব্যবহার কিংবা এক গাড়িতে অনেকে মিলে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। भारत के पास बड़े बड़े तेल के कुएं नहीं है। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। शहरों में जहां मेट्रो है वहां हम तय करें, अगर कार में ही जाना जरूरी है तो फिर कार पूल करने का प्रयास करें। আমাদের জ্বালানির 90% তো আমরা ইম্পোর্ট করি, আমাদের অত প্রোডাকশন ক্যাপাবিলিটি নেই। আমরা নিজেদের একটা করে গাড়ি করে ঘুরি, একটু যাই কোথাও বেড়াতে, অফিসে যাই একলা নিজের গাড়িতে গান শুনতে শুনতে। সেইখানে উনি কার পুলিং এর কথা বলছেন, উনি অল্টারনেটিভ এনার্জি সোর্সের কথা বলছেন, যেমন রেল, মেট্রো এগুলোর কথা বলেছেন। হয়তো কার পুল করলে কিছুটা তো কম হবে, সাশ্রয় হবে দেশের জ্বালানির ডিমান্ডটা, কারণ এই জ্বালানিগুলো আমাদের ইউএস ডলার দিয়ে কিনতে হয়। এরই মধ্যে আইটি কর্মীদের সংগঠন এনআইটিএস এর পক্ষ থেকে শ্রম মন্ত্রকের কাছে বাধ্যতামূলক ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশিকা জারির আর্জি জানানো হয়েছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.